মোদির সঙ্গে বৈঠকে শেখ হাসিনার প্রত্যার্পণ বিষয় নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাশাপাশি শেখ হাসিনা ভারতে বসে দেয়া বক্তব্য, সীমান্ত হত্যা ও গঙ্গা চুক্তি নবায়ন সহ তিস্তা নিয়ে আলোচনা হয়েছে দুই নেতার মধ্যে। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে একথা জানিয়েছেন। এই বৈঠকে ভারতের প্রধানমন্ত্রীর কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার পাশাপাশি তার উস্কানিমূলক বক্তব্যে তীব্র আপত্তি জানিয়েছেন প্রধান উপদেষ্টা। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হয়েছে, খুবই আলোচিত বৈঠক, এবং এই সাইডলাইনের বৈঠকটি অনেকটা দ্বিপাক্ষিক বৈঠকের রূপ নিয়েছে। শেখ হাসিনার প্রত্যার্পণ চেয়েছে বাংলাদেশ। ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখ থেকে এই দাবিটি উত্থাপিত হয়েছে। এটি জনতার দাবি, এটা গণঅভ্যুত্থানের দাবি, সেই দাবিটি তিনি উচ্চারণ করেছেন। আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন, যেমন শেখ হাসিনা প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে, শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে, তারপরে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের Subsequently, the Prime Minister also met today with Professor Mohammad Yunus, the Chief Advisor of the Interim Government of Bangladesh. সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে মুখ খুলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। তিনি বলেন, জুলাই গণহত্যার প্রধান আসামি শেখ হাসিনাকে ফেরত পাঠাবে। শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনেই বিচারের মুখোমুখি করা হোক, এই দাবি তুলেছিল বাংলার জনগণ। আর বাংলাদেশের জনগণের সেই দাবি এবার সরাসরি তুলে ধরেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূস নরেন্দ্র মোদীর কাছে। সে কারণেই এবার শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অনুসারীদের চিরতরের জন্য কপাল পড়ে যাচ্ছে। এইবার নরেন্দ্র মোদী আসলে টের পেয়েছে যে ওস্তাদের মার শেষ রাত্রে। বিশেষ করে ডক্টর ইউনূস যখন চীন সফর করেছে, এই চীন সফরের সফলতা দেখেই এরপরেই কিন্তু নরেন্দ্র মোদীর ঘুম হারাম হয়ে গিয়েছিল, এবং নরেন্দ্র মোদী সে নিজে আগ্রহ করে নিজে অপেক্ষায় বসে থেকেই কিন্তু ডক্টর ইউনূসের সাথে বৈঠক করেছে। বৈঠকে আপনারা দেখেছেন যে আগে থেকেই নরেন্দ্র মোদী সে গিয়ে বসে রয়েছিল ডক্টর ইউনূস সাহেবের অপেক্ষায়। ডক্টর ইউনূস সাহেব যাওয়ার সাথে সাথেই এই নরেন্দ্র মোদী সে দাঁড়িয়ে এরপর ডক্টর ইউনূসের সাথে হাত মিলিয়ে এরপরে তারা বৈঠক করে। এই বৈঠকে শুধু শেখ হাসিনার বিষয় নয়, পাশাপাশি তিস্তা চুক্তি সহ বাংলাদেশকে ভারত যেই সমস্ত বিষয় এত বছর ধরে বঞ্চিত রেখেছে সেই সমস্ত বিষয়েও কড়া বার্তা দিয়েছেন ডক্টর ইউনূস। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন এবং পরিপূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখেই আপনার মতামত জানিয়ে যাবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এইবার আওয়ামী লীগের এবং শেখ হাসিনার যে কপাল চিরতরে পুড়ে গেল এবং শেখ হাসিনাকে যে খুব শীঘ্রই ভারত ফেরত দিতে রাজি হয়েছে সেটা আমরা দেখব। তার পূর্বে একটু দেখে আসি যে ডক্টর ইউনূস এবং নরেন্দ্র মোদীর বৈঠকে ডক্টর ইউনূস নরেন্দ্র মোদীকে আরও কি কড়া বার্তা দিয়েছে, কি আলোচনা হয়েছে সেটা আমরা প্রথমে কিছু অংশ দেখে এরপরে বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ব্যাংককে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে ভারতের প্রধানমন্ত্রীর কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার পাশাপাশি তার উস্কানিমূলক বক্তব্যে তীব্র আপত্তি জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়া সীমান্তে হত্যা বন্ধ এবং তিস্তা সমস্যার সমাধান সহ দেশের স্বার্থ সংশ্লিষ্ট সকল ইস্যুই আলোচনায় এনেছেন ডক্টর ইউনূস। সাজেদা সুইটির রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের সরকার প্রধান হিসেবে নরেন্দ্র মোদীর সঙ্গে আনুষ্ঠানিকভাবে এবারই প্রথম এমন আলোচনা ডক্টর ইউনূসের। তবে তাদের দেখা হয়েছিল 10 বছর আগেও। 2015-র 3 জানুয়ারি মুম্বাইয়ে ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে ডক্টর ইউনূসকে স্বর্ণপদক দিয়েছিলেন নরেন্দ্র মোদী। শুক্রবার ব্যাংককে বাংলাদেশ সময় বেলা 12টায় দ্বিপাক্ষিক বৈঠকের সময় দুজনেই সে স্মৃতিময় ছবিটাই উপহার দিলেন তিনি নরেন্দ্র মোদীকে। এই বৈঠকে কি ব্যাপারে আলোচনা হতে পারে তার জল্পনা কল্পনা আগে থেকেই ছিল। ডক্টর ইউনূস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত চাইলেন ভারতের প্রধানমন্ত্রীর কাছে। বৈঠকে আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে, এবং আমরা আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ই আমরা আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন। যেমন শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে, শেখ হাসিনা যে ওইখানে বসে
অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন, সেগুলো বিষয়ে কথা হচ্ছে। সীমান্তে হত্যা নিয়ে ভারতের প্রতি বাংলাদেশের এতদিনের অভিযোগ এই আলোচনায় এলো সমাধানের আশায়। পানি ইস্যুতে দীর্ঘদিনের যে অমীমাংসিত বিষয়গুলো রয়েছে সেসবও তুলেছেন ডক্টর ইউনূস। বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে, আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে, এবং তিস্তা ওয়াটার, এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা। প্রতিবেশী দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয়ই দ্বিপাক্ষিক বৈঠকটিতে আলোচনা হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে। এর আগে শুক্রবার সকালে বিমস্টেকের মূল পর্বে দুই নেতাই ছিলেন। প্রধান উপদেষ্টা সেখানে বক্তব্য দেন। বৃহস্পতিবার রাতে বিমস্টেকের আনুষ্ঠানিক ভোজে তারা পাশাপাশি বসেছিলেন এবং কুশল বিনিময় করেন। আগামী 2 বছরের জন্য যেহেতু বাংলাদেশ এই জোটে সভাপতিত্ব করবে এবং ভারত বিমস্টেককে বেশ গুরুত্ব দেয়, তাই দ্বিপাক্ষিক সম্পর্কে এর প্রভাব পড়বে বলেও মনে করা হচ্ছে। ব্যাংককের শাংগ্রিলা হোটেলে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমস্টেকের শীর্ষ সম্মেলনের সাইডলাইনে স্থানীয় সময় শুক্রবার বেলা 12:30টায় বৈঠকটি অনুষ্ঠিত হয়। এই বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেছেন, বৈঠকে শেখ হাসিনার প্রত্যার্পণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। গত কয়েকদিন ধরে প্রতিবেশী দুই দেশের শীর্ষ নেতার বৈঠক নিয়ে বাংলাদেশ এবং ভারতের গণমাধ্যমে আলোচনা ছিল। বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে দুই শীর্ষ নেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক করার জন্য বাংলাদেশের পক্ষ থেকে আগ্রহ প্রকাশ করে চিঠি দেয়া হয়েছিল বলে জানানো হয়েছিল ঢাকার কর্মকর্তাদের পক্ষ থেকে। বাংলাদেশের গণমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশ হলেও ভারতীয় কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেননি। ফলে শেষ মুহূর্ত পর্যন্ত এক ধরনের অনিশ্চয়তা ছিল বৈঠকটি নিয়ে। ঢাকা ও দিল্লির মধ্যে সুসম্পর্ক থাকলেও ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের 5ই অগস্ট শেখ হাসিনা সরকারের পতন এবং শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়াকে ঘিরে দুই দেশের মধ্যে অস্বস্তি শুরু হয়। এছাড়া বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়নের শিকার হচ্ছে এমন বক্তব্য দিতে দেখা গিয়েছে ভারতের গণমাধ্যম সহ বিভিন্ন পর্যায় থেকে। মূলত এমন নানা ইস্যুতে দুই দেশের সম্পর্কে অস্বস্তি বাড়ে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শুরু থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে চাইছে। কিন্তু শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রশ্নে ভারতের অবস্থান পরিষ্কার নয় বলে অভিযোগ করে আসছে বাংলাদেশ। এছাড়া ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য দেওয়ার বিষয় নিয়েও ঢাকা আপত্তি জানিয়েছে একাধিকবার। এ নিয়ে দুই দেশই একে অন্যের রাষ্ট্রদূতকে তলব করেছে এর আগে। সেই সাথে গত বছরের জুলাই থেকে বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতের ভিসা দেওয়া প্রায় বন্ধ রয়েছে। সেই সাথে সীমান্ত হত্যা প্রসঙ্গ তো আছেই। আর সবশেষ সম্প্রতি চীন সফরের সময় ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্য বা 7 সিস্টার্স সম্পর্কে অধ্যাপক ইউনূসের বক্তব্য নিয়ে সম্পর্কে টানাপোড়েন আরও বেড়ে যায় বলে বিশ্লেষকরা বলছেন। সেখানে ডক্টর ইউনূস ভারতের ওই 7টি রাজ্যকে ল্যান্ডলকড বা ভূবেষ্টিত বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, এ অঞ্চলে বাংলাদেশ হল সমুদ্রের একমাত্র অভিভাবক। তার এই মন্তব্য ভারতের রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ডক্টর ইউনূসের কথার সূত্র ধরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিমস্টেকে ভারতের কৌশলগত ভূমিকার কথা তুলে ধরেন। তিনি মূলত দেশটির 6,500 কিলোমিটার উপকূল রেখা এবং বিমস্টেকের 5টি সদস্য দেশের সঙ্গে ভৌগোলিক সংযুক্তির গুরুত্ব তুলে ধরেন। এমন নানা ইস্যুতে গত 8 মাস ধরে বাংলাদেশ ভারত সম্পর্কে আস্থার ঘাটতি দেখা দেওয়ার প্রেক্ষাপটে ব্যাংককে ডক্টর ইউনূস এবং নরেন্দ্র মোদীর মধ্যকার বৈঠকের রাজনৈতিক গুরুত্ব রয়েছে। এর আগে গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে ডক্টর ইউনূস ও মোদীর মধ্যে বৈঠক হওয়ার বিষয়ে আলোচনা হয়েছিল। সে সময় দুই নেতার সময়সূচির মধ্যে ভিন্নতার কারণে বৈঠকটি হয়নি। মোদীর সঙ্গে বৈঠকে শেখ হাসিনার প্রত্যার্পণ বিষয় নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাশাপাশি শেখ হাসিনা ভারতে বসে দেয়া বক্তব্য, সীমান্ত হত্যা ও গঙ্গা চুক্তি নবায়ন সহ তিস্তা নিয়ে আলোচনা হয়েছে দুই নেতার মধ্যে। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে একথা জানিয়েছেন। থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে শুক্রবার স্থানীয় সময় 12টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিপক্ষীয় বৈঠকে বসেন। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ডক্টর ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক হয়। যদিও এর আগে বৃহস্পতিবার বিমস্টেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তারা কুশলাদি বিনিময় করেন। নৈশভোজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, নেপালের প্রধানমন্ত্রী এবং দক্ষিণ এশিয়ার অন্য নেতারা উপস্থিত ছিলেন। ব্যাংককে 2 এপ্রিল শুরু হওয়া বিমস্টেক সম্মেলন শেষ হবে 4 এপ্রিল। ভারতীয় যে সমস্ত দালাল মিডিয়াগুলো
তারা কিন্তু মিডিয়ায় প্রকাশ করছিল যে ডক্টর ইউনূস নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করছে, ডক্টর ইউনূস নরেন্দ্র মোদীর স্মরণে এসেছে, এই সেই বিভিন্নভাবে মানে নরেন্দ্র মোদীকে উপরে রেখে ডক্টর ইউনূস সাহেবকে কিন্তু নিচে রাখার চেষ্টা করেছে। কিন্তু বাস্তবত আমরা যেটা প্রমাণ সহকারে দেখেছি, যখন বৈঠক শুরু হয় সেই বৈঠকের আগে থেকেই কিন্তু নরেন্দ্র মোদী সে গিয়ে সেই জায়গায় বসে ডক্টর ইউনূসের সাহেবের জন্য অপেক্ষা করেছিল এবং ডক্টর ইউনূস সাহেব তিনি পরবর্তীতে যখন সেই বৈঠকে অংশগ্রহণের জন্য গিয়েছেন, সাথে সাথে আমরা দেখলাম যে নরেন্দ্র মোদী সে নিজে ডক্টর ইউনূসের সম্মানে দাঁড়িয়ে গিয়েছে। এটাই হচ্ছে ডক্টর ইউনূসের এবং বাংলাদেশের পাওয়ার। এবং নরেন্দ্র মোদী নিজে সে দাঁড়িয়ে ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করে বা মানে হাত মিলিয়ে এরপরে বৈঠকে বসে বিভিন্ন বিষয়ে কথা বলেছে। বিশেষ করে এই যে চীন সফরের সফলতা দেখেই নরেন্দ্র মোদীর কিন্তু ঘুম হারাম হয়ে গিয়েছিল। তো যাই হোক, ডক্টর ইউনূস তিনি যে কথাগুলো বলেছেন, যে বিষয়গুলো আলোচনা করেছেন, আমরা আশা করছি যে বাংলাদেশের জন্য এই যে বিশেষ করে চীন সফরে ডক্টর ইউনূস যেই সফলতা বাংলাদেশের জন্য এনেছেন, ইতিপূর্বে এরকম কোনো সফল সফর কোনো রাষ্ট্রপ্রধান করেছে কিনা আমার জানা নেই। এবং এইবার এই যে নরেন্দ্র মোদী বাংলাদেশের সাথে এই গণঅভ্যুত্থানের পর থেকে সব থেকে বেশি যেই দ্বন্দ্ব ছিল সেটা হচ্ছে ভারতের সাথে, কারণ ভারত তারা গায়ে মেখেই দ্বন্দ্ব করার চেষ্টা করতো। এখন কেউ যদি গায়ে পড়েই দ্বন্দ্ব করতে চায় তখন তো আর তাকে ছেড়ে দেওয়া যায় না, সেই কারণে কিন্তু দ্বন্দ্বটা মূলত শুরু হয়েছিল। তবে এইবার নরেন্দ্র মোদী বুঝতে পারছে যে আসলে গায়ে পড়ে দ্বন্দ্ব করে নিজেদেরই ক্ষতি, নিজেদেরই লস, এবং বাংলাদেশের বিন্দুমাত্র কোনো ক্ষতি বা লস হবে না, করতে পারবো না। সুতরাং সেই কারণেই কিন্তু এইবার নরেন্দ্র মোদী সে আগ্রহ করেই ডক্টর ইউনূসের সাথে বৈঠক করেছে, সাক্ষাৎ করেছে, আলোচনা করেছে। তো যাই হোক দর্শক, যে বিষয়গুলো দেখলেন সে সম্পর্কে আপনার মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।